হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। 1000 টাকা করে মাসে পাবে রাজ্যের আরও 50,000 মানুষ। কারা এবং কিভাবে পাবেন, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। বর্তমানে পশ্চিমবঙ্গের বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা 20,15,000, কিন্তু বরাদ্দ 20,65,000 মানুষ। কেন্দ্র টাকা দেয়নি বলে কি বাকি 50,000 মানুষ সুবিধা থেকে বঞ্চিত? কিন্তু এই বঞ্চিতদের এবার লাভের আওতায় আনতে চায় সরকার। আরও 50,000 উপভোক্তাকে টাকা দেবে নবান্ন। রাজ্যের এক আধিকারিক এ প্রসঙ্গে বলেছেন, কেন্দ্র যে টাকাটা দেয় সেটা তা রাজ্যের প্রাপ্য। তাই কেন্দ্রীয় পোর্টালে আরও 50,000 নতুন উপভোক্তার নাম নথিভুক্ত করা হচ্ছে। উল্লেখ্য, কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া বাকি প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। এদিকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথীর মতো একাধিক কল্যাণমূলক প্রকল্প সুবিধা পাচ্ছে মানুষ। কিন্তু বরাদ্দ টাকা না পেয়ে এর মধ্যেই বিভিন্ন জনমুখী প্রকল্প চালাতে গিয়ে চাপ বাড়ছে রাজ্যের। এবার আবার নতুন করে আরও 50,000 মানুষকে বার্ধক্য ভাতা দেওয়ার সিদ্ধান্ত অর্থবহুল। আসলে এই বার্ধক্য ভাতার খুব সামান্য অংশ দেয় কেন্দ্র। 60 থেকে 80 বছর বয়সীদের 200 টাকা করে দেয় কেন্দ্র, 80 বছরের বেশিদের জন্য 300 টাকা। এদিকে সালে বার্ধক্য ভাতা বাড়িয়ে 1000 টাকা করেছে রাজ্য সরকার, অর্থাৎ মাথা পিছু ভাতা দিতে গিয়ে রাজ্যের পকেট থেকে 600 থেকে 700 টাকা বের করতে হয়, যা ভাবায় নবান্নকে। তবুও ইতিমধ্যেই রাজ্য সরকারের এক পদস্থ কর্তা জানিয়েছেন, 50,000 নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা হচ্ছে। কাজ দ্রুত শেষ করার নির্দেশ রয়েছে। খুব শীঘ্রই নতুন উপভোক্তাদের টাকাও ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। কোন 50,000 ব্যক্তি মাসে মাসে 1000 টাকা পাবেন? পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, সুবিধাভোগীদের বয়স হতে হবে 60 বছর অথবা তার ঊর্ধ্বে, শারীরিক ক্ষমতা সহ সুবিধাভোগীদের বয়স হতে হবে 55 বছর অথবা তার ঊর্ধ্বে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।